পূর্বস্থলী সিংহরি এক অদ্ভুত ভয় বাসা বেঁধে রয়েছে সবার মনে। জমি হারানোর ভয়। জমি হারিয়ে ফেলতে পারেন, জমি বেদখল হয়ে যেতে পারে, আরে সরকারি জমিও ছাড় পাচ্ছে না। কতটা ভয় মানুষের জানেন? শুনুন। তো আমার একটা 40 শতক জায়গা, তার উপরে আমাদের সিংহারি গ্রামে বা 2 নম্বর ব্লকে যেসব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে এবং ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে জমির রেজিস্ট্রি করে নিয়ে রেকর্ড করে নিয়ে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। বারবার পুলিশ অফিসে বা পুলিশ থানায় এসেছিলাম, তো আইনের রক্ষক কাছে এসে আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। এখানে আবার পৌঁছায় 2 নম্বর ব্লকে এমন হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। নকল তৈরি করে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে আমার রেকর্ড করেছে। কাগজপত্র সব একদম নিখুঁত, নিঃসন্দেহে বড় কোনো নেটওয়ার্ক। নবকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। নবকুমার, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে জমি হাতানো হচ্ছে? দেখো অতনু, বিষয়টা হচ্ছে যে পূর্বস্থলীর যে 2 নম্বর ব্লক এবং সেখানে যে সিংহি গ্রাম আছে, সেইখানে শুধু নয়, বিভিন্ন জায়গাতেই তোমার হচ্ছে এই যে চক্র চলছে সেটা দাবি করছে ওই এলাকাবাসীর লোকেরা। তারা বলছে যে এই যে মানুষ যে তারা জমি নেবে, তারা যদি সেই সব এলাকাবাসী যদি বাইরে কোথাও থাকে এবং তাদের জমি যদি সেখানে থাকে, তাহলে কি হচ্ছে যে তারা অটোমেটিক তাদের মৃত দেখিয়ে তাদের আধার কার্ড এইসব বার করে তারা রীতিমতনভাবে সেই জমির রেকর্ড তৈরি করে ফেলছে এবং সেই রেকর্ড জমি এবং তারপরে তারা অন্য লোকের কাছে বেচে দিচ্ছে। জানতেও পারছে না তাদের যে জমি আছে, তারা এইভাবে তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। এতেই আতঙ্ক করছে তারা। একজন জানেন যে অমুক জায়গায় আমার জমি রয়েছে, পরবর্তীকালে জানতে পারছেন যখন সেখানে হয়তো পাঁচিল উঠছে যে আমার জমিতে কেন পাঁচিল উঠছে, তখন জানতে পারছেন যে তার জমি অলরেডি বেদখল হয়ে গেছে। একদমই তাই। তারা মানে আশঙ্কা বোধ করছে যে তারা যে জমিতে বসবাস করছে, এর আগেও আমরা নিউজ 18-এ দেখিয়েছিলাম যে তারা বসবাস করা জমিও তারা হাতিয়ে নিয়েছে। রেকর্ড যখন খাজনা দিতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে তাদের সেই জমি তাদের নামে আর নেই। সেই জমিটা আপনার নেই, আর সেই জমি বেচে দেওয়া হয়ে গেছে, আপনি জানতেও পারেননি। যখন ট্যাক্স দিতে যাচ্ছেন তখন জানতে পারছেন ও জমির মালিক আপনি নন, শুধু বাড়িটুকু রয়ে গেছে আপনার। চমৎকার। শুনুন ভুক্তভোগীদের কথা। রঘুসপুর মৌজায় এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান, এসডিপিও কালনা, আইসি পূর্বস্থলী, প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। পূর্বস্থলী সিংহরি গ্রাম, ভয়ে কাঁটা হয়ে আছে মানুষ। জমির দলিল কাগজপত্র সব রয়ে গেছে আলমারিতে, সিন্ধুকে, লকারে, সেফ, কিন্তু জমি সেফ নেই। বেনামে নকল দলিল বানিয়ে একদম নিখুঁত কাগজপত্র দিয়ে যে বাড়িতে আপনি বাস করছেন সেই বাড়ির জমিটাই তুলে দেওয়া হয়েছে আরেকজনের হাতে, আপনি জানতেও পারেননি। এরকম ঘটনা ঘটেছে, একটা দুটো নয়। নবকুমার, এখনো পর্যন্ত কত জমি এভাবে বেহাত হয়েছে? এখনো পর্যন্ত যেইটুখানি অভিযোগকারীরা জানাচ্ছেন তাদের প্রায় 87খানা তারা এরকম অভিযুক্ত, মানে যারা হারিয়েছে জমি হারারা আছে তাদের অভিযোগ সমস্ত কিছু নিয়ে তারা ইতিমধ্যে আদালতে যাবেন, তারা চিন্তাভাবনা করেছেন। এবং যে ভদ্রলোক যিনি এইসব কারবারের সাথে তার সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য, 87খানা প্লট, এরকম 87টা প্লট নবকুমার। একদমই তাই, 87খানা প্লট ইতিমধ্যে তারা নিয়ে
কোর্টে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন। এবং নবকুমার সঙ্গে থাকো 87 খানা প্লট জানা গিয়েছে এখনো পর্যন্ত, কারণ 87 জনের অভিযোগ জমা পড়েছে, সংখ্যা বাড়তেও পারে। কারা এই নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, কতটা স্পর্ধা না থাকলে, দুঃসাহস না থাকলে যে জমিতে মানুষ বাস করছে সেই জমি পর্যন্ত অন্য লোকের হাতে বেচে দিচ্ছে, কাকপক্ষীয় টের পাচ্ছে না। একবার শুনবেন তারা যখন নিজেরা কথা বলছেন, কাউকে আশ্বস্ত করছেন, হ্যাঁ, একবার সেই কথোপকথন শুনুন, সেটা থেকে টের পাওয়া যাবে কত বড় হাত রয়েছে এদের। মালিক তুলি আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে। একতলা 8 পাড়া বাবুল জানা, যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম, আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনে নিতে, ছিনিয়ে। আমার কাজই হচ্ছে ওই, মালিক তুলি বলে, হ্যাঁ মালিক তুলি আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে। তখন পুলিশ দাঁড়িয়ে আইসি গাঁড় ফোন করবে, আমি এসপিকে দিয়ে ডাইরেক্ট ঠিক করবো। তো এমএলএ কেউ মানে এমএলএকে মানো না, অন্য নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কী বলবো, আবার এসপির বাপ আছে, এসপিরও বাপ আছে। এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে, আমি লালবাজার থেকে এই কথা তোমার বলবো। নবকুমার, এই কথা শুনে তো মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের একেবারে মাথারা নাকি এদের কাছে কেনা, অন্তত সেরকমই একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছেন, সেরকমই একটা ভাবনা বা সেরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন। সত্যি মিথ্যে জানি না, তবে সত্যি এটাই যে এইভাবেই দিব্যি একের পর এক জমি বেচে চলেছেন বেনামে। এরা কারা? দেখো, বিষয়টা হচ্ছে এই যে পূর্বস্থলী 2 নম্বর ব্লক, এখানেই যে লক্ষ্মীপুর এলাকা আছে, গ্রাম আছে, সেইখানে চায়ের দোকানে এবং বিভিন্ন এলাকায় এদের ঠেক। প্রায় সূত্রে খবর আছে যে 25-30 জনের এদের একটা গ্যাং আছে। এরা রীতিমতনভাবে এই কাজের সাথে দীর্ঘদিনের সাথে যুক্ত, সমস্ত জায়গায় তাদের হাত রয়েছে, সোর্স আছে, এবং তারা এই কাজে যে সিদ্ধহস্ত, ওই সোশ্যাল মিডিয়ার তার ভাইরাল কথাটাই বোঝা যাচ্ছে। তাদের এইগুলো কোনো ব্যাপারই নয়, তারা মিনিটের মধ্যেই সমস্ত কিছু গায়েব করে দিতে পারেন এবং সেটা তারা স্বীকার করেছে। এই বিষয়ে স্থানীয় লোকেদের সাথে যোগাযোগ করতে গেলেও তারাও 25-30 জনের একটা গ্যাং এইভাবে লোকজন খুঁজে বেড়াচ্ছে যারা জমি কিনবে, আর যে জমিতেই আঙুল ঠেকানো হবে সেই জমিটাই তারা বেচে দিতে পারবে। তাদের এতটাই আত্মবিশ্বাস, আবার কথায় কথায় বলছে পুলিশ তাদের পকেটে রয়েছে, এমএলএ তাদের হাতে রয়েছে। আচ্ছা নবকুমার, এই যে এমএলএ তাদের হাতে রয়েছে, তারা জোর গলায় বলছে, এমএলএ কি বলছে? দেখো, এমএলএ বিষয়টার মধ্যে যে জিনিস জানার পরে তিনি জানান যে এরা একরকম দুষ্কৃতী এবং জমি হাঙর, এদের সাথে তার কোনো কিছু মানে সদ্ভাব বা কিছু নেই। তিনি এইটুখানি বলতে পারেন যে এই ধরনের ঘটনা তিনি জানতেন এবং এই বিষয়ে তিনি নিজেও জানান যে জেলা শাসককেও তিনি জানিয়েছেন। এই দুর্বৃত্তরা যে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেই বিষয়ে তিনি অবহিত এবং তিনি জানান যে এদের জানেন যে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে তিনি জেলা শাসককে জানিয়েছেন, তিনি যেখানে যেখানে জানানো সেখানে জানিয়েছেন, বলছেন তিনি। আচ্ছা, এমএলএর বক্তব্য শোনা যাক। ব্যাপারটা জানি, কারণ হচ্ছে এইগুলো একটা চক্র ছিল, পুরনো রেস্ট অফিস যখন ছিল স্টেশনে, আমি কমপ্লেনও করেছি। এখন আর এখানে কোশন করতে পারে না, বিএল অফিসে একটা চক্র ছিল, সেটাও খানিকটা আমি আটকে দিয়েছি। ওর হামিদপুরে বাড়ি, আমি জানি ওখান থেকে তারা খেয়ে এখানে কোথায় বেলে তাকে, ওর বিরুদ্ধে যত রকম আইনের ব্যবস্থা, চিটিংবাজদের কোনো স্থান নেই আমার কাছে, যেই যত বড় নেতা। এই ধরনের জালচক্র কি এখনো কি রয়েছে পূর্বস্থলীর বুকে? থাকতে পারে, আছে তো বটেই। তারা অন্য জায়গায় করছে দলিল ফাঁকি দেওয়ার জন্য। এখানে যদি 1 লাখ টাকা ভ্যালুয়েশন আসতো, ওখানে গিয়ে 50,000 টাকা ভ্যালুয়েশন করে ফেলছে, করে রেজিস্ট্রি করে ফেলছে। এখানে করতে পারছে না বলেই বর্তমানে যায়। আমরা
আমার অপর সহকর্মী শরদিন্দু আমার সঙ্গে রয়েছেন। শরদিন্দু, একটু অসাবধান হলে তালা ভেঙে বা শীত কেটে চোর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে চলে যায়। সাবধান হওয়ার পরও জমি জমার সব দলিল দস্তাবেজ আলমারিতে রাখার পরও একদিন সকালে উঠে জানতে পারছেন যে জমিতে তার বসত বাড়ি সেই জমিটাই হাওয়া। একটা দুটো নয়, এগুলো একের পর এক পূর্বস্থলীতে এই ধরনের ঘটনা ঘটে গেছে। প্রশাসন জানে না তা নয়, এমএলএ তো বলছেন তিনি জানেন, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো অতনু, এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটছে। শুধু যে পূর্বস্থলী তা নয়, ভাতার থেকে শুরু করে বিভিন্ন ব্লকে এই ধরনের ঘটনা ঘটছে। এবং সাধারণ মানুষ বলছে যে পয়সা দিলেই নাকি ব্লক ভূমি সংস্কার দপ্তরে 9কে 6 করে দেওয়া যায়। এবং এই যে পূর্বস্থলীর এই বিশাল ব্যাপার, একেবারে বলা যায় যে এই সংখ্যা হয়তো শতাধিক ছাড়িয়ে যাবে। যারা জানতে পারছেন তাদের বাবা ঠাকুরদার আমলের জমি অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে, একেবারে রেজিস্ট্রি হয়ে গেছে। এ ব্যাপারে আমরা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের জেলা শাসক আয়েশা রানী এর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাকে বিস্তারিত জানানো হয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের ব্যাপার কখনোই বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কিন্তু অভিযান চালানো হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এতে যদি সরকারি কোনো কর্মী আধিকারিক জড়িত থাকে তাদেরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এমন আশ্বাস জেলা শাসক দিয়েছেন। এখন এই যে ব্যক্তিরা ইতিমধ্যেই সেটা জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের সমস্যার কথা জানিয়েছেন। এখন জেলা প্রশাসন কত দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেয়, যাদের জমি বেহাত হয়ে গেছে, ভুল জাল কাগজপত্র জমা দিয়ে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা আবার কবে তাদের নামটা সেই রেকর্ডে সরকারি যে ওয়েবসাইটে সেখানে তাদের নামের জমি তারা ফিরে পান, সেটাই কিন্তু এখন দেখার। অতনু, ধন্যবাদ শরদিন্দু।